দাদাকে এখন নিয়ে যাবো আমরা খেজুরের রস খেতে। এই বয়সে এইগুলো করে কেউ? অল্প বয়সের মেয়ে পেয়ে তুমি এমনি ফোনটা ধরে নিয়েছো ফট করে। ভাই একদম ন্যাচারাল ভাই, একদম টাটকা রস, তাড়াতাড়ি বেরো তাতে। স্নান করে এসে দেখে একটা অঘটন ঘটে গেছে। খারাপ লাগবে না, স্বাভাবিক কথাই। কাঁদো না, কি হবে? কাজ হয়ে গেলে আমি ঘরে ঢুকিয়ে রাখি, খাচ্ছি আর ঘরে ঢুকালাম। হাই বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং। তো আজকে একটু তাড়াতাড়ি ইন্ট্রো দেবো, ঠিক আছে? কারণ আমাদের বাড়িতে একজন আসছেন, ওই আমাদের একজন দাদা সাবস্ক্রাইবার আমাদের, তার নাম হচ্ছে সুবিদ্যা। তোমরা একটা ভিডিওতে দেখেছো হয়তো ওনার ছবি, মানে উনি একটা ব্যাংকের আইডিয়া দিয়েছিল বিজয়ের সাথে করার জন্য, সেই জমি মাপামাপি। তো সে দাদাটা আসছে, আমাকে বলছে যে বাড়ির অ্যাড্রেসটা কোথায়, আমি সব দিয়েছি। তারপরে উনি হয়তো কোনো ফ্যাসাদে পড়ে গেছে, হয়তো চিনতে পারছে না বা কিছু। এখন বলছে তুমি তাড়াতাড়ি আসো, রানাঘাটে আমাকে নিয়ে যাও। মানে রানাঘাটে এসে আমাকে ফোন করেছে। তো অনেকক্ষণ ধরে ওয়েট করছে, সেই সকাল মানে ভোরের দিকে নাকি বেরিয়েছে। আর আজকে আমার এই গাড়িটা একটু অসুবিধা দিচ্ছে, স্টার্ট দিচ্ছি, পিক আপ বাড়াবেই গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। তো একটু গরম করি গাড়িটা, গরম করে তারপরে সুবিধাকে নিয়ে আসি। তবে তুমি একটু বসো, মেয়েটাকে নিয়ে আসি। হ্যাঁ। আরে তুমি মাছ বিক্রি করতে করতে কোনো মেয়ে ছেলে তোমাকে ফোন করছিল না? ওই মেয়ে ছেলের বাড়ি থেকে আমি এসেছি তোমাকে নিতে। এই বয়সে এইগুলো করে কেউ? কেউ করে না? একটা তো তোমার সংসার রয়েছে, কি দরকার আছে? ফোন নাম্বার দিয়েছো? এই বাড়িতে দিয়েছিলাম। এই বাড়িতে দিয়েছিল, ওই জন্য আমি এই বাড়িতে এসেছি তোমাকে খোঁজ করতে। না থানা থেকে এসছে, থানা থেকে। হ্যাঁ, থানা থেকে এসছে, পালিয়ে যাচ্ছে তো। চলে যাচ্ছে কেন? এদিকে আসো, কত টাকা ব্যবসা করো দেখি। এখানে আসো, এখানে আসো। তোমার দুইটা সংসার চুপি চুপি ফোন করছো। হ্যাঁ, অল্প বয়সের মেয়ে পেয়ে তুমি এমনি ফোনটা ধরে নিয়েছো ফট করে। দেখো দেখি কাকে ছিল এদিকে। আমি কাকে ছিল তা কি হয়েছে? আমার রাগ হয়ে গেছে। রাগ হয়নি তো, তুমি তো আচ্ছা হবে সাইডে গিয়ে চেপে চেপে কথা বলছিলে দেখলাম ফোনে। এই তো কথা বলছো। তোমার কিপ্যাড ফোনটা বার করো। ফোন আনি না, আর ফোন আনবো না। আমি তোমার বাড়িতে যাচ্ছি, তোমার বাড়ির ঠিকানা পত্র সব নিয়ে যাচ্ছি। তুমি যাও, আমি 11টার মধ্যে ঢুকছি তোমাকে। হ্যাঁ, গাড়ি দাঁড়া করানো থাকবে, গাড়িতে উঠবে, সোজা চলে যাবে। ও কিন্তু পুরো ভয় পেয়ে গেছে। হ্যাঁ, পুরো থ হয়ে গেছে, পুরো চুপ হিম করে ভাবছি। ভয় পেয়ে গেছে? হ্যাঁ, ও একটু ভয় পায়, বুঝেছো? মানে সরলসিধা একদম। আর তোমাকে দেখে তো লম্বা চড়া, তো দেখে ভাবছি সত্যি কি একটা নিয়ে আসলাম। এত লজ্জায় ঘর ঢুকছে না, আরেকজন লজ্জা পাচ্ছে, এও লজ্জা পাচ্ছে, এ ঘর ঢুকছে না। বিজয় ভাই। বিজয় ভাই এসছে। না, একটুকুনি খারাপ আছে, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। কত বড় চকলেট! একটা বিড়ি দাও আগে, কি বিড়ি খাই? এমনি খাও। বিড়ি করবো আগে একটা বিড়ি খাও। আমিও বিড়ি, বিড়ি কি বলো, গাছের পাতা বলো, কোনো ক্ষতি নেই বলো। না ঠিক আছে, বসো। বন্ধুরা, আমি কিন্তু খাই না, তোমরাও কিন্তু খাবে না। জাস্ট আনন্দ দেওয়ার জন্য এটা বলি। আনন্দ এই জিনিসটা ভালো না। মাঝে মধ্যে আনতে দেখো, পারতাম। মাঝে মধ্যে দেখো ধোঁয়া ছাড়ছে, কিন্তু ওটা কুয়াশা। না, আমি আনতাম 4 প্যাকেট বিড়ি আনবো ভেবেছিলাম, কিন্তু আমি এলাম পতাকা বিড়ি, আমাদের এখানকার খুব সবথেকে ভালো। আরে না, নিয়ে আসবো না, আমি এখানকার বিড়ি খাবো। আচ্ছা, নদিয়া ডিস্ট্রিক্টের বিড়ি। ওরে বাবা, দেখো কত কিছু নিয়ে এসছে আবার। এত ওরে বাবা, কি 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 হচ্ছে? এগুলো সব আমার। হ্যাঁ, তোমার জন্যই নিয়ে এসেছি। ওটা বেদানা আছে, বেদানা? ওটা শুধু ওর। আচ্ছা, বাবা মিষ্টি। তোমাকে কোলে নেবো। হ্যাঁ, লজ্জা পায় খুব। লজ্জা কি? আমারও খুব লজ্জা পেতাম। বলে দাও একটা হাই, বন্ধুটা বলে দাও। তুমি তো সেদিনকে খুব সুন্দর করছিলে গো, বাইরে ক্যামেরা ধরে খুব সুন্দর করছিলে তো তুমি। হ্যাঁ, বাগানে বসে খাবো, হাতে চান করে খাবো, কি আছে তা? আমাদের বাড়িতে যারা আসে সবাই আগে বাগানে আসে, জানি না বাগানে কি আছে। দেখো, যতই গরম পড়ুক না কেন, এই বাগানের মধ্যে ঝাদলা কিংবা চাটাই পেতে। ঝাড়লা মানে? ঝাদলা মানে হচ্ছে সেই তোমার, ঝাদলা কাকে বলে? খেজুর, খেজুর গাছের পাতা চিড়ে চিড়ে যেটা হয়, ওটাকে বলা হয় ঝাদলা। আচ্ছা, ওই পেতে গরমের সময় কেন একটা গামছা পেতে শুয়ে থাকো, পরিষ্কার করা। এই 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 বিজয়, আমরা আমরা যেমন করি এমন করছে ওরা। এই যে এই যে এই যে এই যে এই যে। এটা হচ্ছে বিজয় বা বৃষ্টি দৌড়াচ্ছে, আর আমি সামনে একটা পালিয়ে গেছি। তো বন্ধুরা, গড়িয়া থেকে এসেছি। হ্যাঁ, ভোর 4টের সময় উঠেছি, ক্লিয়ার হয়ে 5:05 এরম বেরিয়ে পড়েছি আমি। তুমি তো না বলে এসেছিল, এসে রানাঘাটে এসে আর না বলে পাচ্ছে না এসেছি। আসতে, লাস্ট আমি গিয়ে নিয়ে এসেছি। আমি না বলে এসে প্ল্যাটফর্ম থেকে ফল কিনছি, বিকি ফোন করেই যাচ্ছে। তখন আমি ফোন আর ধরছি না, ক্যাচার ম্যাচার আওয়াজ হচ্ছে, তো বিকি ধরে নেবে। তখন একটা গলির মধ্যে চলে গেছি, গলির মধ্যে থেকে গিয়ে তখন ওর সব লোকেশনটা শুনছি। কিন্তু এতটা জ্ঞানজাম, আমি লোকেশনটা শুনেও সব জিজ্ঞাসা করলাম, তাতেও বললাম যে বিকিকে বললাম, ভাই তুমি আসো,
একদম সহজ, উনি মানে বুঝতে পারছে একদম সহজ। না না সত্যি করে আমি দেখলাম ভালোবাসার টানটা কতটা আছে, দেখি আসে কিনা। মাম্মাম থেকে যাও, মাম্মাম আমারটাই নিয়ে আসবে। আমাকে এতটা ভালোবাসা মাম্মা। এই এতগুলো তো খাবো না, আমি দুটো খাবো। আমি ছাতু খেয়ে বিজয় খাবে না। আমারটা যে নিয়ে আসে সে স্টিক নিয়ে এসছে। मरना है क्या भोसड़ी के। আর যা খেয়ে বেরিয়েছে হজম হয়ে আছে। হ্যাঁ, ও বাবা যা খেয়ে বেরিয়েছে হজম হয়ে আছে। আমি এক গ্লাস মোটা করে ছাতু খেয়ে এসে দাদা যখন আমাদের এই গ্রামে এসছে, তো গ্রামের তো একটু মর্যাদা রাখতে হবে, তাই না? তো দাদাকে এখন নিয়ে যাবো আমরা খেজুরের রস খেতে। তাড়িমারি না, কিন্তু তাড়িমারি আমরা খাই না। আসলে সকাল সকাল ঘুগনি আর পরোটা বিকি ভাইয়ের বউ বানিয়ে দিয়েছে, খাচ্ছি। কত সুন্দর নিস্তব্ধ একটা, দেখো গরমে যখন আসবে না এখানে, তখন এই পাখি ডাকবে, চি চি, এখনো ডাকছে। ক্যামেরা আসছে কিনা যাই না। আর যে যার মতো শান্তির মতো থাকো, হ্যাঁ। কোনো প্রবলেম নেই। যে যার মতো না, একটু মিলমিশ আছে। গ্রামের দিকে মিলমিশ থাকে, শহরের দিকে এতটা মিলমিশ থাকে না। শহরের দিকে টাকা বেশি না, হিংসাটা বেশি। তো বন্ধুরা, আমরা বেরিয়ে বললাম দাদাকে নিয়ে, এখন যাই। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে মাঠে গিয়ে। সে এনজয় হবে, সে এনজয় করবো। তোমরাও সাথে থাকো, তোমরা এনজয় করো। তোমরা দেখে দেখে এনজয় নাও, মানে ফিল করো। দেখো কত কুল পড়ে আছে। ঢিলমার বুঝা, ঢিলমার খাই। আমি খেয়ে দেখি কেমন খেয়েছো। হ্যাঁ দেখো, সরস্বতী পুজো বাহিনী কুল খাচ্ছি বন্ধুরা। আগে ফেল করবা তুমি, পাস করতে পারবে একদম। না এবছর। কিছু করার নেই, খাও। আমার আর পড়াশোনার বয়স নেই, বেকার। তার সেই যেখানে আমার বউ এখনো মানে। তোমরা কেউ কুল খাবে না, ঠিক আছে? তোমরা পড়াশোনা করছো, ঠিক আছে? পড়াশোনা করলে কুল খেতে নাই। কি বাবা, কুল খাবে কি কি? তুই? আমি এই কুল খাচ্ছি। টক না, সেই স্বাদ, সেই স্বাদ। সেই স্বাদ। এই যে কুল, দেখেছো? এই সব সরস্বতী পুজো আগে বাচ্চারা কুল সব খেয়ে নেয়, ছোট থাকতে, কচি থাকতে। কাশি বড় হতে দেয় না, তারপরে টক অনেক ব্যাপার থাকে, সেই জন্য এসব নিয়ম বের করেছে। এই বাচ্চারা কুল খাবে না, হ্যাঁ? হ্যাঁ, তুইও বাচ্চা, তুই খাস না। সামনে পুজো কুল খাবে না, পুজোর পরে যে আমি কুলগুলো ধরলাম দেখার জন্য কেমন লাগে। বেশ ভালো লাগছে কুলগুলো। খাবি না, দেখ তো। দাও, দাও, সরস্বতী পুজো হোক তারপরে। তুমি না খাও, ভালো আমি হয়েছে, খাবো। ভালো হয়েছে, ঠিক আমি করেছো, খাবো। ঠিক আমার করেছো। জিনিস কখনো ফেলতে নেই। হ্যাঁ, এটা সুবিধা আমার বাণীটা যে বজায় রাখছে, এটাই শুনে ভালো লাগছে। খাবার জিনিস ফেলতে নেই। পাঠার বাণী। এই যে কুলটা পেয়েছি, কুলটা দেখো। হ্যাঁ, এটা সামনের থেকে ফটো কতটা হয়, পুরো আপেল মনে হচ্ছে, দেখো। ও গাছ দেখো, কত সুন্দর জায়গায় এসেছি ভাই, একদম ন্যাচারাল ভাই। দেখো কত সুন্দর কাটে, কাকারা অনেক কষ্ট করে। এটা দিয়ে পরে টপ 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 করে এর মধ্যে পরে, সারা রাত পরে ভরে যায়। তারপরে এটা বিক্রি হয়, কেউ রস হিসাবে খায়, কেউ চাল দিয়ে গুড় বানায় তারপরে খায়, যেটা তোমরা খেজুরের গুড় হিসাবে খাও। এখানেও আছে দেখো অনেক গাছ, শুধু সিনটা দেখো তোমরা, চারদিকে শুধু খেজুর গাছ। এই দেখো বন্ধুরা, আমরা এখন এই হাড়ির থেকে রস বের করে খাবো, তাড়াতাড়ি বেরো, একদম তাড়াতাড়ি টাটকা বেরো। রস। তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি তো বেরো। আমরা এখন এই হাঁড়িটা নিয়ে চলে যাবো, তারপর আমরা আমাদের জায়গায় বসে পড়বো মাঠের মধ্যে, খোলা মাঠে। আর চারদিকে বিরাট হাওয়া দিচ্ছে ভাই। এটা নেবে না এটা নেবে? চলো ওটা নাও হ্যাঁ, পুরো। বড় হাড়ি যেটা ওটা নিয়ে নি। একই সাইজ পাগলা, একই সাইজ। বিরাট লাগছে ভাই, বিরাট শান্তি ভাই। তোমরা যদি না আসো বুঝতে পারবে না, ঠিক আছে? সুন্দর একটা খেজুরের রসের একটা ফ্লেভার আসছে নাকের মধ্যে, দারুণ লাগছে, একটা স্মেল আসছে, খুব সুন্দর লাগছে ভাই, শান্তি। ধন্যবাদ ভাই। আমি কিন্তু গ্রামে থাকি, তারপর আমার এত পছন্দ আমার গ্রাম। আর এখন ধানের বীজ লাগিয়েছে এখানে, ঠিক আছে? এগুলো এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে তারপরে জমিতে আবার ওইভাবে চাষ করবে, ফাঁকা ফাঁকা করে লাগাবে। আর ওই যে বক, একদিন দাদাকে বক ধরে খাওয়াবো, ঠিক আছে? কিন্তু আমি খাওয়াবো না। আমি এমনি বলেছি, বক আমি ধরি না, কারণ এরা আমাদের খাওয়ার জন্য না, আমাদের খাওয়ার জন্য মাটন আছে, মানে খাসি আছে, মুরগি আছে, অনেক কিছু আছে, সেগুলো আমরা চাষ করে খাই। চাষ করে খাবো। কিন্তু বক টক আমাদের জন্য না, এটা আজাদ পাখি, ঘুরে বেড়াক। তো এই দেখো আমরা নিয়ে চলে এসেছি রস। দেখো এখন ছাঁকনি নিয়ে এসেছি, ছাঁকনিতে ছাঁকবো আর গ্লাসে ঢেলে দেবে, আমরা খাবো। অনেকে আবার এটাকে খারাপ পায়, ঠিক আছে? অনেকে কিন্তু এই রসটাকে খারাপ পায়, তো এটা খারাপ পেও না, এটা একদম মানে ন্যাচারাল গাছের রস। এটা এক হেভি উপকারী জিনিস, গাছের রস। যাদের জন্ডিস হয়েছে তারা যদি খায়, তাদের জন্ডিসটা সেরে যাওয়ার চান্স থাকে।
কেউ কিন্তু আবার খারাপ কিছু কমেন্ট করো না, এটা কিন্তু খারাপ জিনিস না, আমরা কিন্তু ওইসব মদ খাচ্ছি না, ঠিক আছে? দেখতে অনেকটা এমন লাগছে, অনেকে আমার নিজের খারাপ লাগে, কেন গ্লাসের মধ্যে নিয়ে খাচ্ছি তো। বন্ধুরা কেউ কোনো খারাপ ভাববে না, এটা কোনো খারাপ জিনিস নয়, একদম খারাপভাবে নেবেন না। যে যেমন সে তেমন সেই জিনিসটাই ভাবতে পারে, এটা কোনো নেশার জিনিস নয়, এটা গাছের অরিজিনাল রস আমরা খাচ্ছি, সবাই খায়, এটা লোকে পায় না। এটা আমি কলকাতা থেকে ছুটে এসেছি শুধু এই বিকি ভাইয়ের কাছে একটু গাছের রস খাবো বলে, এটুকুনি বলতে পারি, আমাদের কলকাতাতে পাওয়া যায় না। আর কলকাতা থেকে পাওয়া যায়, আমি খেয়েছি, ওটা কি হতো ওই তোমার বাতাসা ভিজানো, হ্যাঁ, স্যাকারিন ম্যাকারিন দিয়ে ওই সব দেওয়া দেয়, জল। অরিজিনাল গাছ থেকে, আমরা কিন্তু অরিজিনাল গাছ থেকে পেরে নিয়ে এসেছি। আমরা আমাদের বলেছে যে তোমরা হাড়ি যেটা ইচ্ছা নিয়ে যাও, হ্যাঁ, আর এটা কিন্তু সহজে তোমরা কিন্তু পাবে না আমরা অন্য কোনো নিজেদের জায়গায়। পছন্দ মতো বিরাট মজা হারিয়ে লাগছে। এসেছি। কেমন লাগছে বলো দাদা? খুব দারুণ খেতে লাগছে। আর খাওয়ার জিনিস বেশি ওয়েট করতে না নেই। না, একদম খাবার জিনিস যত তাড়াতাড়ি খাবে তত আর তাড়াতাড়ি বিশেষ ভালো। করে এগুলো তো খুব মানে শরীরের ভিতর অঙ্গ খুব ঠান্ডা হয়ে যায়, খুব ভালো লাগে। হরলিক্সটা দাও আর না, সেই চেটে চেটে কলা, খাই। সেই স্বাদ, না খেয়েই বলে দিচ্ছে স্বাদ। সেই স্বাদ। আরে কি সুন্দর, অনেক বছর পর দেখছি মটরশুঁটি গাছ। এই যে মটরশুঁটির গাছ, এটা ঠিক আছে, এটা কিন্তু শাকও খাওয়া যায়, মটরশুঁটি এখনো হয়নি, এই যে ফুলগুলো হয়েছে এটার থেকে হবে। ধরছে, হ্যাঁ সবে শুটি ধরেছে। ধরে যায়, কিছু দেখতে পাচ্ছ না? এটা সর্ষে, এ না, এটা সরষে এটা গাছ। সর্ষে, হ্যাঁ। এই মুসুর ডাল, অনেক বছর পর দেখছি, তোমরা তো সবসময় যারা শহরে থাকো আর কি, দেখতে পাও না। তোমরা হয়তো মুসুরির ডাল খাও, কিন্তু গাছটা গাছটা কোনোদিন দেখোনি। দেখোনি। গাছটা এই যে দেখো। মুসুরির ডালের গাছ হচ্ছে এইটা। এখন আমরা একটু যাব চান করতে, দারুণ সুবিধা, মস্তি হলো। বিরাট মজা হলো সত্যি। বিরাট মস্তি হবে, বিরাট মস্তি। যেমন ওয়েদার সেরকম রস, বিরাট মজা। তো এখন আমরা যাচ্ছি আমার গাড়ির কাছে, গাড়ির থেকে গামছা নিয়ে নিই। ও দেখো সেলো মেশিন, ওদিকে যাবো। দেখো জমিতে জমিতে জল যাচ্ছে, বিরাট মজা লাগে ভাই। তোমাদের জমিতে কি জলটা যাচ্ছে? আরে ভাই বিরাট হাওয়া দিচ্ছে, বিরাট ঠান্ডা লাগছে ভাই, গাছ নড়ছে দেখো, হাওয়া দিচ্ছে দেখো, তার মধ্যে শীতকাল ভাই। শীতকালে আমাদের পরিবেশটা একটু দেখো। এই হেভি আরাম লাগে স্নান করে কিন্তু, বলো। জল পেশা, জল পেশা চলে। পেশাব করবি না কিন্তু, ভিতরে পেশাব করবি না। পেটটা দিচ্ছে, নিজেও পেটটা করে দিয়েছে, পুরো পেটটা করে দিয়েছে। ঘন্টি ঘন্টি ঢাক বাবা বেরিয়ে আসে। ভাই পুকুর থেকে বিরাট মজা কিন্তু। হ্যাঁ, এটা হলুদ, পেছনে গায়ে হলুদ হচ্ছে, আর সামনে বিজয় আর বিকি আমাকে সাবান মাখাচ্ছে। কোথায় গেল? আজকে হচ্ছে সুবিদ্যার বিয়ে, গায়ে হলুদ হচ্ছে, গায়ে হলুদ। সুবিদ্যার দুবার বিয়ে হচ্ছে, বিয়ে একবার হলো না। খুব দারুণ লজ্জার ব্যাপার। বিশাল মজা ভাই, বিশাল মজা। সত্যি মাঠে স্নান করে মজাই আলাদা না? বিরাট মজা পেলাম। মনে হয় না যে শীত। জানি না সুবিধা কেমন মজা পেয়েছে, বিরাট আনন্দ হয়েছে ভাই। কাদা মাখা হলো, গায়ে হলুদ হলো। সবাই চলে আসবে, সুবিধার গায়ে হলুদ হয়ে আছে, আর কদিন পরেই
বিয়ে বিজয়ের বিয়ে হলো না, সুবিধার দুবার বিয়ে হয়ে গেল, আমার দুবার গায়ে হলুদ বিয়ে হয়ে গেল, এর হলো না। বিক্রির আজকে গায়ে হলুদ দিয়েছি, আবার বিয়ে হবে। দ্বিতীয়বারের জন্য রজনীগন্ধা স্টিক ফুল ফুটেছিল বলে তাই আমার হয়ে গেল আজকে। এই রজনীগন্ধাটা এখন আমাদের বিয়েতে লাগবে না বিজয়ের খাটের চারদিকে লাগবে সেটা জানি না। এই বাবা কি করছে? এই গান বন্ধ করো না। গম গাছটা কিন্তু অনেকে দেখোনি। যার যার আটা লাগবে এখান থেকে নিয়ে যাবে, এই যে আটা। আর যার দেখো গম গাছ কত সুন্দর, দেখেছো গম গাছ? সামনে চান করে এসে দেখি একটা অঘটন ঘটে গেছে। সেটা হচ্ছে দেখো, আমার যে বইয়ের সাইকেলটা ছিল, বৃষ্টির সাইকেলটা ছিল, একটা নতুন সাইকেল, সেই সাইকেলটা চুরি করে নিয়ে চলে গেছে। আর তার বদলে দেখো অদল বদল করে দিয়ে গেছে, এটা পুরোনো একটা সাইকেল রেখে দিয়ে গেছে এখানে। ঠিক আছে দাদা, একটু উঠো, সাইকেলটা দেখাই দিই। পুরোনো সাইকেল, পুরোনো সাইকেল রেখে গেছে। আমাদের আশেপাশে যদি কাউ যে সাইকেল চুরি হয়ে থাকে তো একটু আমাদের বাড়িতে এসে দেখো এই সাইকেলটা কিনা, এটা নিয়ে যেও। তো যেটা চুরি হয়ে গেছে, যেটা যাওয়ার সেটা চলে গেছে, সেটা পাওয়া যাবে না। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? সকালে একটু বেশি আনন্দ ফুর্তি করে নিয়েছিলাম। তো খারাপ লাগবে না, স্বাভাবিক কথাই। কাঁদো না, কি হবে? এমন হয়েছে, হয়তো একটা পুরোনো সাইকেল দিয়ে গেছে, ওটা নিয়ে যাবো, মেয়েকে স্কুলে নিয়ে যাবো। খারাপ লাগলে একটা জিনিস হারালে খারাপই লাগে। এখানে কাজ হয়ে গেলে আমি ঘরে ঢুকিয়ে রাখি, আজকে যেন ঘরে ঢুকালাম না। একটা জিনিস হারালে কমিয়ে না। তো সেই আনন্দটা আর মনের মধ্যে নেই, বুঝছো? সে একটা আনন্দ ছিল না, দাদা এসছে, আনন্দ ফুর্তি করবো, সেই আনন্দটা নেই। তো এখন একটু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিও বানানোর মুড নেই এখন। তো আবার দেখা হবে তোমাদের সাথে একটা কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই। বাই বাই করো দাদা। তাও হলো বোঝা যেত যে সাইকেলটা পুরোনো হলে মানা যেত, কিন্তু নতুন সাইকেল তো বেশি দিন তো পুরোনো এই সাইকেল বেশি চালানো হয় না, না। ও মেয়েকে নিয়ে যাই, নিয়ে আসি, ওইটাই। পুরোনো সাইকেল হলে একটা মানসিকতা কেমন বাচ্চাটা সাইকেলটা চড়ে জানো মনটা খারাপ হয়ে গেছে গো। কি হয়েছে? আর কি করে বসো বসো বসো, আমার খারাপ লাগছে, বসছি তুমি দিয়ে দাও, সবাইকে দাও, বসো না। দিচ্ছি। কোনোদিন যদি আমাদের আশেপাশে যদি এই টাইপের চোর ধরা পড়ে ভাই, যে কোনো টাইপের চোর হোক, যেই হোক, আমি যে কি করব ভাই, আমার দুটো রাগ আছে। এক হচ্ছে আমার দাদার একবার টোটো চুরি গেছে ভোরবেলা, মানে রাতের দিকে, অনেক 5-6 বছর আগে, না তারপরে সেই তো একটা রাগ আছে মনের মধ্যে। তখন থেকে ভাবছি যে চোর যদি আশেপাশে পাই, আমি ভাই কী যে করবো, সে কী হবে পরে দেখা যাবে। আর এবার হচ্ছে এইটা, আমি বলে দিচ্ছি তো, চোর যদি আমাদের আশেপাশে আসে কোনো দিন, যদি ধরা না পড়ে চলে যাও ভাই, বেঁচে গেলা। যদি ধরা পড়ো, কে কী করবে না করে নাই, আমি তোমাকে ছাড়বো না ভাই। মানে কান্নাকাটি করে কী হবে, আর যেটা যাওয়ার সেটা চলে গেছে, তাই তো? যখন আবার হাতে টাকা পয়সা আসবে তখন আবার কিনবো, তাই তো? A few moments later. ভিডিওটা কিন্তু অনেকবার বলছি টাটা বাই বাই, টাটা বাই বাই, শেষ করে দিচ্ছি, কিন্তু শেষ আর হচ্ছে না। জানি না যতবার টাটা বাই বাই করেছি সেগুলো আমি এই ভিডিওর মধ্যে দেবো কি না, আর যদি দিয়ে দিই তার জন্য বলছি। তো এখন দাদা বেরিয়ে যাচ্ছে, আমাদের চা মা খাওয়া হয়ে গেছে, কিন্তু মাম্মাম এখানে বসে আছে কেন? হ্যাঁ, ও আমার প্যান্টটা জামাটা আটকে রেখে দিয়েছে, ও মনে হয় পড়বে, কিন্তু আমার তো যেতে হবে। কিরে মাম্মাম? না, ব্যাগটা কোথায়? দাও। হ্যাঁ? নো বলছে নো। এইভাবে ব্লগটা শেষ করতে হবে ভাবতে পারিনি, আজকের দিনটা যে এতটা খারাপ যাবে বুঝতে পারিনি। দাদা এসে প্রচণ্ড আনন্দের মধ্যে ছিলাম, এত আনন্দ করেছি ভাই, এত আনন্দ করি, এত প্র্যাঙ্ক করি আমি। আজকে আমাদের সাথে মানে এমন একটা প্র্যাঙ্ক হয়ে গেল, কি করা যাবে? সত্যি কথা বলছি, পকেটে মানে একদম আমাদের হাল খারাপ, বুঝেছো? একটু ইএমআই চলছে তো আমাদের, ইএমআই দিয়ে টাকা পয়সা থাকছে না কিছু, এই যে কী করবো। ঠিক আছে, ভালোবাসা দিও আমাদেরকে, আর আমাদের থেকে ভালোবাসা নিও। আশা হয়, আসিয়া তো মনটা কালো করে গেল। মনটা কালো হয়ে গেল। 4টার সময় উঠেছি আমি, আর তার মাঝখানে এই স্নান টান করে এসে একটু রেস্ট পাইনি, তারপরে এই খবরটা শুনে আরো মনটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, মাম্মাম দেখো যেতে দিচ্ছে না, গাড়ি আটকে রেখেছে এখানে। দাদার ব্যাগ দিয়েছে কিন্তু ও যেতে দিচ্ছে না, দেখো গাড়িতে পা উঠিয়ে রেখে দিয়েছে। ঠিক আছে, তো বাড়িতে গিয়ে তোমার ভিডিও তুমি দেখতে হবে, আজকে তো দেবো না, কালকে পরশু দেবো এই ব্লগটা।
আজকে আর এডিট করবো, মুড একদম অফ আছে। আমরা স্বামী স্ত্রী দুজনেই ভিডিওটা দেখি রাত্রিবেলা থেকে, ঠিক আছে? তোমাদের ভিডিও ভালো লাগে তাই দেখি। বৌদি দেখে? হ্যাঁ, দুজনেই। ভিডিওতে গালাগালি থাকে না? ও থাকলে কি আছে, আমাদের ভালো লাগে আমরা দেখি, যার ভালো লাগে না সে দেখবে না। একেবারে নিরামিষ তো চলে না ভাই, ওটাই ভালো লাগে। যে ভালো নামাজ সে নেবে, যে ভালো নামাজ নেবে না। কি আছে? তুই 10টার সময় হ্যাঁ, আসবে তো? 10টার সময় আসছি আমি। আচ্ছা আচ্ছা, আবার আসবে ছেড়ে দাও। মা ও আমার ঘড়ি দেখতে পারে। টাটা করে দাও। আবার আর আসবো কি টাটা আমরা। করবো?